ধারা অনুযায়ী এই রক্তের মাধ্যমে আল্লাহ পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের আগে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে পাঠাবে। এই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। সন্তানটার পরিচয় হবে ইমাম মাহদী নামে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম মাহদী পৃথিবীতে আসবে। নবীজি বললেন কিয়ামত হওয়ার আগে অবশ্যই ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ইমাম মাহদী আমার হাসানি হুসাইনি রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে আসবে। চিন্তা করেন তো, হাসানি হুসাইনি রক্তটা কত পবিত্র হবে। আল্লাহ এই রক্তের ধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আল্লাহ পাঠাবে। আল্লাহ নবী বলেন ফাতিমা চোখের পানি মুছে ফেলো তুমি। আল্লাহ আমার হাসান হুসাইনের রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে একটা সন্তান আল্লাহ পাঠাবে। এই সন্তানটার নাম হবে মুহাম্মদ। নাম কি? বাবার নাম আব্দুল্লাহ হবে। ওই সন্তানের পরিচয় হবে ইমাম মাহদী নামে। ইমাম মাহদী, আল্লাহ নবী বললেন ইমাম মাহদী দুনিয়াতে আসবে কিয়ামত হওয়ার আগে। সারা পৃথিবীতে মুসলিম অত্যাচারিত হতে হতে সারা পৃথিবীতে মুসলমান নিধন হবে। আহা কাফেররা মুসলিম হত্যার জন্য তারা সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হবে। নবী বললেন এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে, লাঞ্ছিত বঞ্চিত না হবে। মুসলমানের রক্তে সারা পৃথিবী রঞ্চিত হবে। আল্লাহ ওই সময় ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবেন, আত্মপ্রকাশ করবেন তিনি। কিন্তু আর শুনে যান, ইমাম মাহদী জন্মগ্রহণ করার 40 বছর পর্যন্ত পৃথিবীর কোন মাদ্রাসায়, কোন মক্তবে, কোন স্কুলে, কোন ভার্সিটিতে, কোন বিদ্যালয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম পড়াশোনা করবে না। পৃথিবীর কোন মানুষের কাছ থেকে সে বিদ্যা নেবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখান থেকে আমি আমার রাসূলের পরিচয় বুঝাই দিয়ে যাই। হাসানি হুসাইনি, জোরে বলেন হাসানি, জোরে বলেন হাসানি। হাসানি হুসাইনি রক্তধারায় আল্লাহ ইমাম মাহদী পাঠাবেন। তাও আরবের মরুভূমিতে বেদুইন পরিবারে, দরিদ্র পরিবারে ইমাম মাহদীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই স্বাদ আস্বাদ, দুনিয়ার এই আধুনিকতা ইমাম মাহদী পরিচিত থাকবেন না। তিনি আরবের একেবারে বেদুইন পল্লীতে হাসানি হুসাইনি রক্তধারা অনুযায়ী তিনি জন্ম নেবেন। আহা 40 বছর ধরে মরুভূমিতে তিনি ছাগল, উট, দুম্বা গুলি চড়াই বেড়াবেন। আজকে হয়ে গেল না? জোরে বলেন। আজকে বুঝে যাবে নবীর রক্তের দাম কত। নবীর রক্তের দাম যদি এটা হয়, আমার রাসূলের দাম কত হবে? নবীর নসলের দাম যদি এটা হয়, তো স্বয়ং নবীর দাম কত হবে? আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে যারা টানা হাসরা করে, ওরা কখনো মুমিন হতে পারে না। ঠিক না? মাদকপুরের মুসলমান, জোয়ার ভাঙ্গার মুসলমান, মা বোনেরা, পুরুষেরা, যুবকরা ভালো করে শুনে যাবে। ইমাম মাহদী দুনিয়াতে অবশ্যই আসবে। ইমাম মাহদী দুনিয়াতে কেন আসবে? অন্যায়, অত্যাচার, জুলুম পৃথিবীতে দাফন করার জন্য আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবে। আজকে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে অন্যায় হয়, জুলুম হয়। 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল 75 বছর ধরে গুলি করে করে, বোমা মেরে মেরে মারতেছে। আহা 75 বছরে 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ইসরায়েল নিয়ে চলে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমি ইসরায়েলরা দখল করে নিয়ে গেল। 75 বছর ধরে মুসলমান মারে। সারা পৃথিবী নীরব হয়ে বসে বসে দেখি মুসলমানের কান্নার আওয়াজ পৃথিবীর মানুষের কানে লাগে না, আরবদের কানে লাগে না। ফিলিস্তিনের মায়ের কান্নার আওয়াজ আরবের মানুষের কানে এসে পৌঁছায়। ফিলিস্তিনে গাজাতে রক্তের পর রক্ত বেশি বেশি যায়। কত রক্ত জমিনে ঝরে গেল। 75 বছর ধরে তারা মাথা নত করে। আজকে শুনে যাবেন ইমাম মাহদী ওইখানে যাবেন,
ওই মসজিদে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীতে নামবেন। ওই ফিলিস্তিনে বাইতুল আকসাতে একটা মসজিদ হবে। ওই জায়গাকে শাম বলা হয়, বর্তমানে সিরিয়া, এরপরে জর্দান, এরপরে ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশরের এক অংশ সহ এই পুরা অংশটাকে আগে শাম বলা হতো। শাম, এই শাম বলা হতো, পরে হলো সিরিয়া। এই সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। আর এই পুরা অঞ্চলটাকে আগে শাম বলা হতো। যেমন বাংলাদেশ, মায়ানমারের এক অংশ, রাখাইন থেকে শুরু করে নেপাল এবং ভুটান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই পুরা অঞ্চলটাকে আগে ভারতবর্ষ বলা হতো। সিরিয়া দিয়ে, ফিলিস্তিন দিয়ে বিরাট একটা অংশকে আগে শাম বলা হতো। এই বাইতুল আকসার পাশে একটা মসজিদ হবে সাদা। এই মসজিদে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি পৃথিবীতে অবতরণ করবেন। নবী হয়ে না, আখিরি নবী উম্মত হয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিবে। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। জলিল কদর রাসূল ঈসা রূহুল্লাহ, যিনি কিতাবধারী একজন নবী, ইনজিল ধারক নবী, তিনি আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে কিয়ামতের পূর্বে তাকে আল্লাহ পাঠাবে। চতুর্থ আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন। ঈসা রূহুল্লাহ এখনো সেখানে জিন্দা আছে, জান্নাতের খাবার আল্লাহ খাওয়ায়, এখনো ঈসা নবী ওই অবস্থায় আছে। আবার পৃথিবীর শেষ প্রান্তে তাকে দুনিয়াতে পাঠানো হবে। 33 বছর বয়সে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। আবার পৃথিবীতে ওই অবস্থায় তারে পাঠাবে। একটা চুলও পাকবে না, দাড়িও পাকবে না, চেহারাও মলিন হবে না। সৌন্দর্য 33 বছরে যেমন ছিল, 33 বছরে যেমন চেহারা সৌন্দর্য, হাজার হাজার বছর পরে ওইভাবে ঈসা নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাবে। জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে সেজদা দিব কারে? আল্লাহ। আসতে বলেন, পুলিশে ধরবে না। কাকে? আল্লাহকে। কেন? যিনি কুদরতের মালিক, যিনি কুদরতের মালিক। আদমপুরের মুসলমান শুনিয়া যাক, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন দাজ্জালকে ধ্বংস করার জন্য। ফিলিস্তিনের মুসলমানরা হবে ইমাম মাহদীর সৈনিক, আর ইসরায়েলের ইহুদিরা হবে দাজ্জালের সৈনিক। অতএব ইহুদিদের সাথে যারা যুদ্ধ করে প্রতিনিয়ত শহীদ হয়, ওরা সবাই ইমাম মাহদীর সৈনিক। আর যারা ইসরায়েলের পক্ষ নেয়, ওরা হলো দাজ্জালের সৈনিক। কথা কম ঠিক কিনা? ধর্ম বুঝে যাবে। কোকা কোলা যদ্দুর পারেন খালি খাবে, ওটা খালি বিরাট সহজ হবে নাকি? কর হ্যাঁ, ইসরায়েলের কোন পণ্য খাবেন না। নেসলে, কফি, কোকা কোলা, ফান্টা, এই জাতীয় যত পণ্য আছে সামনে আসার সাথে শুয়োরের গোশত যেমন নাপাক মনে করেন, এটার ওইভাবে সরাই দিতে হতো। মনে থাকবে? মনে থাকে যেন। কিন্তু সৌদি আরবে যায় ধীর, কোকা কোলা একবারে খুব খায়, মধ্যপ্রাচ্যে খুব খাচ্ছে। ওই যে আগে বলছি, ওদের কানে ফিলিস্তিনিদের কান্নার আওয়াজ পৌঁছায় না। এই উম্মতের ভিতর থেকে মুসলমানরা দাজ্জালের সৈনিক হবে। মুসলমানরা ওই সময়কার মুনাফিক মুসলমানরা দাজ্জালের পক্ষ নিবে, আর ইমাম মাহদীর পক্ষ যারা নিবে সেই দিনের কঠিন ঈমানওয়ালা থাকবে। কথা বল ঠিক কিনা? টুপি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে যদি ইমানদার হয় তাহলে কাজী হয়েছিল। আজকে বলে দিয়ে যায়, অজুবিহীন আজকে সারা রাত্রে যদি তাহাজ্জুদ পড়েন হবে? আজকে সারা রাত যদি নামাজে দাঁড়ান, মসজিদে ওযু নাই, নামাজ হবে? তো এইরকম ঈমান বিহীন সারা জিন্দেগি আমল হলেও জান্নাতে যাওয়ার আশা করা যাবে? আরো পরিষ্কার বুঝাই, আপনাদের এলাকায় জেলেরা মাছ মারে না? প্রচন্ড শীতের মধ্যে হাওরে মাছ মারতে যায়। আপনারা যখন কাঁথা কম্বল দিয়ে ঘুমান, তখন তারা ঠান্ডা পানির ভিতরে মাছ শিকার করে, মাছ ধরে। সকালবেলা এসে 500-1000 টাকা বিক্রি করার জন্য সারা রাত পরিশ্রম করে। আচ্ছা, মাছ ধরে যে ডোলই বা খালই বা খোলইর মধ্যে রাখে, ওটা আপনাদের দেশে কি বলে? ডোলা। ডোলার নিচে যদি ভাঙ্গা থাকে আর জেলে যদি সারা রাত মাছ মারে আর ডোলার মধ্যে রাখে, মাছ থাকবে? সকালবেলা মাছ পাওয়া যাবে? মুসলমানের ঈমান হচ্ছে আমল রাখার ডোলা।
মুসলমানের ঈমান হচ্ছে আমল রাখার ডোলা। মুসলমানের ঈমানের বাক্স যদি ভাঙা থাকে তাহলে সারা জিন্দেগি আমল হলেও জান্নাত হবে না। আর মুসলমানের ঈমানের মূল ফাউন্ডেশন হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসা। যে মুসলমানের অন্তরে রাসূলের ভালোবাসা নাই, আহলে বাইতের মহব্বত নাই, সে মুসলমান কামিল হতে পারে না। কথা ঠিক। শোনেন, আপনাদের কাছে একটা কথা বলি, তার কণ্ঠটা কে দিছে? আল্লাহ। সে তার গলার আওয়াজটাকে সঠিক কাজে ব্যবহার করতেছে। বুঝতে পারছেন? বহু মুসলমানের জবান আছে, গলা আছে, কিন্তু রাসূলের পক্ষে স্লোগান বের হয় না। ও গলা দিয়ে জবান দিয়ে ছাড়া হবে কি? যেই জবানে, যেই আওয়াজে, যেই গলাতে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে স্লোগান হয় না, সত্যের পক্ষে স্লোগান হতে পারে না, সেই গলার আওয়াজ দিয়ে জবান দিয়ে হবে কি? কথা বলেন। আপনাকে হক তো হক বলতে হবে, না হককে না হক বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। নিয়ামতপুরবাসী খুব মনোযোগ দিবেন। ইমাম মাহদী 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবেন। দুনিয়ার মানুষটাকে চিনবে না, ছেলেটাকে, যুবকটাকে। 40 বছর পরে সারা পৃথিবীতে মুসলিম বিধান চলতে থাকবে। ওই বছর হজের বছর হবে, লক্ষ লক্ষ হাজিরা হজ করার জন্য মক্কায় যাবে। আরাফাতের ময়দানে তারা কাঁদবে, আরাফাতের ময়দানে কান্নাকাটি করবে। মুজদালিফা হয়ে, মিনার মাঠে জমারাত হয়ে হাজিরা হজ শেষ করে হজের কর্মকাণ্ড জমারাতে পাথর মেরে তারা কাবায় আসবে। কাবায় এসে ফরজ তাওয়াফ করতে থাকবে। ওই ফরজ তাওয়াফ করার সময় ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি তাওয়াফ করতে থাকবে। জোরে বলেন, জোরে জোরে জোরে। ইমাম মাহদী তাওয়াফ করবে, কিন্তু কোটি লক্ষ লক্ষ মুসলমান কারো চেহারার সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের চেহারার মিল হবে না। কারো সৌন্দর্যের সাথে, অঙ্গভঙ্গির সাথে কারো ইমাম মাহদীর মিল হবে না। ইমাম মাহদী একেবারে ভিন্ন হবে। বলে কারণ কি? যেদিন ইমাম মাহদী হজে আসবেন সেই দিন আগের দিন আমার আল্লাহ তার কলবের ভিতরে এক রাতে সমস্ত বিদ্যা ইলম, উলুমুল ফিক, উলুমুত তাফসীর, উলুমুল কোরআন, উলুমুল হাদিস এবং যত বিদ্যা আছে সারা পৃথিবীর মধ্যে, রণবিদ্যা, যুদ্ধবিদ্যা, যা কিছু আছে, অর্থনীতি, সমরনীতি, সমাজনীতি, ধর্মীয় সব বিদ্যা ইমাম মাহদীর কলিজার ভিতরে আমার আল্লাহ এক রাতে ইলম ঢুকায় দিবে। আল্লাহ তার রাসূলের বংশের একজন আল্লাহ ইমাম মাহদীর কলবের ভিতরে যদি এক রাতে সমস্ত বিদ্যা আল্লাহ ঢুকিয়ে দিতে পারে, তাহলে বলেন তো, যে রক্তের উসিলায় ইমাম মাহদী মাহদী হয়েছে, নবীর রক্ত ছাড়া মাহদী কখনো মাহদী হতে পারবে না। ঠিক কি না? যেই নবীর রাসূলে, যেই নবীর রাসূলে, যেই নবীর রক্ত হওয়ার কারণে ইমাম মাহদীর মাহদিয়াত এত বড় দাম, যার রাসূলের কারণে এক রাতে আল্লাহ 40 বছর পরে আবার আল্লাহ তার কলবের মধ্যে বিদ্যা ঢুকায় দিবেন। তাহলে বলেন তো, সেই নবীর ইলম কত? ওই নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন শুনে তারা কখনো মুমিন হতে পারে না। কথা কোন ঠিক কি না? এই আমার দিকে তাকান, খালি তবরক খাই খিচুড়ি খেয়ে চলে গেলে হবে না। আমাদের সুন্নিদের একটা বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাস হলে এরা ওয়াজ শুনে না, আর ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না। এরা ওয়াজ ঠিক মতো শুনে না, খালি মান গেছে বেঁচে বিড়ি টানবে, পান খাবে, এরপরে ঘুরবে, এরপরে আইসে একটু শুনে শুনে কাজ করতে মনোযোগ দিয়ে খিচুড়ি টুকলা, তবরক টুকলা দিয়ে চলে যায়। কি কথা কথা ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হয় যে ওলামায়ে কেরাম কি বলে। আপনাকে এই ওয়াজের উপরে ইয়াকিন রাখতে হবে এবং বিশ্বাস স্থাপন করে কাজে পরিণত করে দেখাইতে হবে। ইমাম মাহদীকে আল্লাহ কয় রাতে ইলম দিবে? জোরে বলে। 40 বছরের কোন মাদ্রাসা মক্তবে সে পড়বে না। কারণ কি? নবীজির নসল হওয়ার কারণে, রক্ত হওয়ার কারণে আল্লাহ যদি তারে এত দাম দিতে পারে, তাহলে আমার রাসূলের ইলমের মর্তবা কত হতে পারে, তার উচ্চতা, তার সীমানা কত হতে পারে। এজন্য সাহাবায়ে কেরামকে নবী কোন বিষয়ে প্রশ্ন করলে আল্লাহ নবী সাহাবীরা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে,
আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। আমরাও বলি আল্লাহ জানে, নবী জানে। সাহাবীদের যে আকীদা, আমরাও সেই একই আকীদা। কথা বল ঠিক কিনা? কেউ যদি বেদাতি কয় বলতে থাকে, বেদাতের গাঠটি রুকসা লইয়ে যা বসে থাকুক না, মাছ মারুক না, সাদা ভিক্ষে করুক করুক, ওগুলো আমাদের দেখার সময়। এটা ইমাম মাহদী পৃথিবীতে আসবে, কিন্তু আসার আগে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা এবার শোনাই দিয়েছে। পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে আসা। একটা নদীর নাম ফোরাত নদী, আর একটা নদীর নাম নীল নদী। কয়টা নদী? দুইটা নদী জান্নাত থেকে আসা। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত। এই ফোরাতের তীরে পৃথিবীর সবচেয়ে বিভীষিকাময় কঠিন জুলুম সংঘটিত হয়েছিল, সেটা কারবালার ঘটনা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে নির্মমভাবে সেদিন সপরিবারে তাকে শহীদ করা হয়েছিল। আহা, ফোরাত নদীর পানি আজও প্রবাহিত হয়, কিয়ামত পর্যন্ত এই পানি বহমান থাকবে, কোনদিন এই পানি শুকাবে না। কিন্তু একটা দিন এই পানি শুকায় যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের মধ্যে নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের আগে এই পানি শুকায় যাবে। পানি শুকায়া ফোরাত নদীর নিচ থেকে সামনের পাহাড় ভেসে আসবে। এই পানি শুকিয়ে যাবে, পানির নিচে সামনের পাহাড় ভেসে আসবে। ওই সামনের পাহাড় দখলকে কেন্দ্র করে পৃথিবীতে মহাযুদ্ধ হবে, বিশ্বযুদ্ধ হবে। আর একটা মহাযুদ্ধ হবে, শুধু বিশ্বযুদ্ধ না, মহাযুদ্ধ হবে। প্রত্যেক 100 জন মানুষের ভিতরে 99 জন মানুষ যুদ্ধ করে করে মারা যাবে। 100 জন মানুষের ভিতরে 99 জন পৃথিবীর মানুষ মারা যাবে, একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। তারপর আমার আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও মাদুপুরের মুসলমান, ইমাম মাহদী দুনিয়াতে আসবে, সেই ঘটনা আজ আপনাদেরকে শোনাইতেছি। কারণ আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি তোমার চোখের পানি মুছে ফেলে দাও, মুছে ফেলে দাও। এই জন্য তোমার দুইটা সন্তানের রক্ত ধারণ দিয়ে আল্লাহ এমন একজন ইমাম দুনিয়াতে পাঠাবে। আমি যেইভাবে কালেমার আল্লাহর আকাশে উদ্দিন করেছি, আমার ইমাম মাহদী ওইভাবে সারা পৃথিবীর রক্তে রক্তে কালেমার পতাকা উড়াইবে। এমন ভাবে আমার মাহদী কালেমার পতাকা উড়াবে, পৃথিবীর এমন কোন জমিনে নিচে মাটি থাকবে না যেখানে কালেমার আযাব পৌঁছায় না যাবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আহলে বাইত রাসূলের দাম আছে না নাই? এটাকে আমি দিছি না আল্লাহ দিছে। শুনে যান আর কত দাম এদের, বলবো না? কষ্ট হচ্ছে? সর্বনাশ, 20 মিনিট চাইছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। কয় যাইবো? ফজর 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 কি বড় বড় মুসল্লিরা ফজর পর্যন্ত চলবে চলবে? হ্যাঁ, সব মুসল্লি বাপরে বাপ, ছোট ছোট মানুষ একটু সামনে বসে দিচ্ছে। মনোযোগ দেন না, বেশি রাত করবো না, ভয় নাই, শেষ কথাটা বলতেছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে ভর করে নামান। কয় ফেরেশতা? 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন। তিনি ওই দক্ষিণ ফিলিস্তিনের ভিতরে একটা সাদা মসজিদ থাকবে, সাদা মিম্বর থাকবে, মিনারা থাকবে। ওই মিনারার উপরে ওনাকে ফেরেশতারা নামাবে। আর মুসলমানরা মই দিবে, মই শিখছেন আপনারা, এই মই দিয়ে তাকে নামানোর চেষ্টা করা হবে। মই বেয়ে বেয়ে তিনি নিচে নামবেন। নিচে নেমে তিনি ওইখান থেকে সরাসরি মুভ করবেন, মার্চ জিহাদের জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের জন্য? জোরে কর। আপনারা তো জিহাদ করা ভুলে গেছেন। সুফিরা জিহাদ থেকে ভোলার কথা না তো। শাহজালাল আমিনী মুজাররদি তিনি খালি খান কাফির ছিলেন না, তাসবিহ টিপেন না, তলোয়ার নিয়ে জিহাদ করেছেন। কথা বলেন না কেন? সিফা সালাম নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় আছে, শুধু কি তাসবিহ টিপেছেন না জিহাদ করেছেন? কথা বলেন না কেন? আমরা শুধু তাসবিহ টিপার জন্য না, আমরা আল্লাহ পাঠিয়েছে জিহাদ করার জন্য, ঠিক কি না? হকের জন্য জিহাদের ময়দান দরকার। এত ভয় পাইয়া মুরগার মতো ঘরে বসে বসে দেখলে চলবে না। প্রিয় মাধবপুরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন।
মুভ করবেন, মার্চ করবেন, মুসলমানদেরকে নিয়ে সেনাবাহিনী নিয়ে সরাসরি মক্কাতুল মুকাররমায় আসবেন। আজান হয়ে যাবে মক্কা, দাঁড়িয়ে থাকবেন হেরেমে মাকাম ইব্রাহিমের সামনে, হাজরে আসওয়াদের পাশাপাশি হযরত ইমাম মাহদী একবার জোরে বলবেন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম দাঁড়ানো থাকবেন, ঈসা রুহুল্লাহ আসবেন। ঈসা নবী আসার পরে নামাজের ওয়াক্ত ইমাম মাহদী আলাইহিস সালাম ডাক দেবেন, হে আল্লাহর নবী, যদি এই নবীর উম্মত হয়ে আপনি আসছেন, আপনি সম্মানিত, আজকে আপনি হেরেমে কাবাতে আপনি ইমাম হবেন, আমরা মুসল্লি হব। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলবে, ও মাহদী, হে ইমাম মাহদী, আমি এই উম্মত